নমস্কার। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো যে একটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে। আপনারা যারা 18 থেকে 26 এর মধ্যে বিলং করছেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি হতে চলেছে। কি করে অ্যাপ্লিকেশন করবেন তার নোটিফিকেশনটা আমি আজকে পড়ে আপনাদের দেখাবো এবং নেক্সট ভিডিওতে দেখাবো কি করে আপনারা অ্যাপ্লিকেশনটা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন ঘরের মধ্যে বসেই নিজের কম্পিউটারে। অবশ্যই এটা কম্পিউটারে করবেন, কারণ মোবাইলে করাটা একটু প্রবলেমের। আমি নোটিফিকেশনটা অন করে রেখেছি স্ক্রিনে। দেখুন, রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট ব্র্যাকেটে পিয়ন অন রেগুলার বেসিস ইন সাবঅর্ডিনেট ক্যাডার ইন ব্যাংক অফ বরোদা। নোটিফিকেশন ডেট 5/25 দিয়েছে, অর্থাৎ মে মাসেই ছেড়েছে এটা। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন স্টার্ট ফর্ম 3/5/2025। লাস্ট ডেট হচ্ছে 23/5। আজকে হচ্ছে 11 তারিখ, 23 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যাবে। এটা সম্পূর্ণ অনলাইন প্রসেসে অ্যাপ্লিকেশন। আপনারা চাইলে বাড়িতে বসে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারেন। দেখুন, নোটিশটা দিয়ে দিয়েছে পরিষ্কার করে। দেখুন, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নিতে পারেন। আমি ডাইরেক্ট সিটের ব্যাপারে আগে আলোচনা করছি। কতটা সিট আছে? টোটাল 500টা সিট আছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট আছে 14টা টোটাল সিট। এখানে দেখে নিন, এই যে আমি বক্স করে দেখিয়ে দিচ্ছি। টোটাল 14টা সিট আছে ওয়েস্ট বেঙ্গল। এরপরে চলে যাচ্ছি, টোটাল সিট এখানে দেওয়া আছে দেখুন 500টা। মিনিমাম এজ 18 বছর, ম্যাক্সিমাম এজ 26 বছর। কোয়ালিফিকেশন কি চাইছে? পাস্ট মাধ্যমিক, এসএসসি, ম্যাট্রিকুলেশন পাস্ট, আর প্রফিসিয়েন্ট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যেখানে থাকছেন তার ভাষা সম্বন্ধে আপনাদের জ্ঞান থাকতে হবে, সেটাই চাইছে এখানে। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলে আছেন, বাংলা ভাষা অবশ্যই আপনারা জানতে হবে, বা আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন অ্যাপ্লিকেশন করবেন তখন সেক্ষেত্রে আপনার ওইখানকার লোকাল ভাষা আপনাকে জেনে থাকতে হবে। তারপরে চলে আসছি, ডিউটিসটা কি? অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ব্যাংকের পিয়ন, মানে বুঝতে পারছেন কোন কোন কাজ করতে হতে পারে। আর স্যালারি বা পে স্কেল, দেখুন পে স্কেল দিয়ে দিয়েছে 19,500 থেকে শুরু। তারপরে গ্রেড পে যত চেঞ্জ হতে যাচ্ছে, লাস্ট হচ্ছে 37,815। এগুলো যাই হোক, আপনারা নিশ্চয়ই দেখে নেবেন পরে। সরকারি জব বলে কথা, ব্যাংকের জব বলে কথা, অতএব এগুলো দেখারই জায়গা থাকে না। এজ ধরবে 1/5/2025 অবধি যেন 18 বছর হয় এবং ম্যাক্সিমাম 26 বছর হয়। এক্ষেত্রে কিছু ছাড় আছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের জন্য 5 বছর ছাড় আছে। ওবিসির জন্য হচ্ছে 3 বছর ছাড় আছে। আচ্ছা, আর যারা পিডাব্লিউডি ওদের জন্য 10 বছরের ছাড় আছে। এছাড়া যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকে নর্মালি সেগুলো দেওয়া আছে। তারপর চলে আসছি, দেখুন নেক্সট চলে আসলাম, দেখুন পেমেন্ট স্ট্রাকচার। অ্যাপ্লিকেশন করতে গেলে এমন কোনো অ্যাপ্লিকেশন মনে হয় এখন আর নেই যে ফ্রি অফ কস্টে হয়ে যাবে। দেখুন এখানে ব্যাংকের অ্যাপ্লিকেশানে, এই অ্যাপ্লিকেশনটা করার জন্য একটা ফিস ওরা ধার্য করে রেখেছে, সেই ফিসটা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। কি বলেছে? 600 টাকা হচ্ছে জেনারেল এবং ওবিসিদের জন্য, 100 টাকা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি মানে যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে তারা, আর ওমেন ক্যান্ডিডেট মহিলারা কিন্তু ফ্রি অফ কস্টেই করতে পারেন। এখানে মহিলাদের জন্য ভালো একটা ফ্যাসিলিটি দিয়ে রেখেছে। ফ্রি অফ কস্ট নয়, 100 টাকার বিনিময়ে আপনারা করতে পারেন, 600 টাকা পে করতে হবে না। সে এসসি এসটি ওবিসি জেনারেল যাই হন না কেন, আপনারা কিন্তু এখানে 100 টাকায় করতে পারেন। আর জেনারেল মেলদের জন্য, জেনারেল অথবা ওবিসি যাই হন না কেন, 600 টাকা লাগবে। এবার আপনার হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, দেখুন প্রথমে ট্রেনিং আছে, প্রি এক্সামিনেশান একটা ট্রেনিং আছে, অনলাইন বেসড কম্পিউটার বেসড ট্রেনিং আছে। ট্রেনিংটা হয়ে যাওয়ার পরে তারপর পার্সোনালি টেস্ট। পোস্টিংটা কোথায় হবে? লোকাল পোস্টিং দিয়েছে এখানে, লোকাল এরিয়া পোস্টিং। এবার দেখুন কি সম্পর্কিত কোয়েশ্চেন থাকবে, যে অনলাইন টেস্টটা হবে সেই টেস্টে কি কি প্রশ্ন থাকবে। এই যে এক নম্বরে দেখুন, নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 25টা কোশ্চেন থাকবে 25 মার্কের, সময় থাকবে 20 মিনিট। তারপর জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন থাকবে 25 মার্কের, এটাও 20 মিনিট। আর এখানে ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করা যাবে। এলিমেন্টারি আর্থমেটিক, এটাও 25 নম্বরের। তারপরেরটা আছে রিজনিং, রিজনিংটাও 25 নম্বরের। টোটাল হচ্ছে আপনার 100 নম্বরের, আর সময় থাকবে 80 মিনিট। এই হচ্ছে কোশ্চেনের ব্যাপারটা। এবার দেখুন এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ কি দিয়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি, নেপালি এই দুটো মেনশন করে দিয়েছে, জানতে হবে। আর বাকি যেগুলো আছে আপনাদের স্টেট, সেই স্টেটের প্রতি কোন কোন ভাষা জানা অনিবার্য সেটাও দিয়ে দিয়েছে এখানে। এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের বিস্তারিত তথ্য। আমি আপনাদের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে আপনারা কি করে অ্যাপ্লিকেশন করবেন, সে অ্যাপ্লিকেশনের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আপনাদের দিয়ে দেব। এখানে আপনারা দেখতে পারবেন এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় আছে। দেখুন কলকাতা অবশ্যই হবে, এখানে কলকাতা, শিলিগুড়ি, দেখুন কলকাতা আছে, এই যে কলকাতা আছে,
আশা করছি শিলিগুড়িও হবে। এই দেখুন শিলিগুড়িও আছে, ভুবনেশ্বরও আছে, এখানে দেখুন কাছাকাছির মধ্যে ভুবনেশ্বরটাও আছে। দেখ, আমাদের কলকাতা, শিলিগুড়ি, ভুবনেশ্বর। আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখুন যে কি কি জিনিস আপনারা আপলোড করতে পারবেন বা কিভাবে করবেন। ডিওবি প্রুফ, 10th মার্কশিট বা সার্টিফিকেট পিডিএফ আকারে দিতে হবে। এডুকেশনাল সার্টিফিকেট মার্কশিট যেটা পিডিএফ আকারে দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা পিডিএফ আকারে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট পিডিএফ আকারে দিতে হবে। পিডাব্লিউডি অর্থাৎ ডিসেবিলিটি সার্টিফিকেট পিডাব্লিউডি আকারে দিতে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা। তারপরে দেখুন, অল ডকুমেন্ট মাস্ট বি ইন পিডিএফ ফরম্যাট, পেজ সাইজ অফ দ্য ডকুমেন্ট টু বি A4, সাইজ অফ দ্য ফার্স্ট ফাইল শুড বি নট এক্সিডিং 500 কেবি, অর্থাৎ যে পিডিএফ ফাইলগুলো হবে সেটা 500 কেবির উপরে হবে না। ইন কেস of document being scanned, please ensure it is saved in as PDF। 500 কেবির মধ্যে বলেছে, যেটা এর আগেই দেওয়া আছে। এবার ফটো কিভাবে বলছে, ইন অ্যাডিশন ইন দ্য অ্যাবাভ ফটোগ্রাফ ক্যান্ডিডেট উইল অলসো বি রিকোয়ার্ড ক্যাপচার অ্যান্ড আপলোড দেয়ার ফটোগ্রাফ আইদার বাই ইউজিং ওয়েব ক্যামেরা অর মোবাইল ফোন। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন তখন লাইভ ফটো আপনার কিন্তু এখানে নেবে। যদি আপনি কম্পিউটারে করে থাকেন বা ল্যাপটপে করে থাকেন তখন ওয়েব ক্যামেরা অন হয়ে যাবে, বা যদি মোবাইলে করে থাকেন আপনার লাইভ ক্যামেরা অন হয়ে যাবে, ওরা ছবিটা তুলে নেবে। অন সিকিং ক্যাপচার ফটো অ্যাকশন ক্যান্ডিডেটস ওয়েব ক্যাম উইল বি অ্যাক্টিভেটেড অ্যালোং দেন দ্য ক্লিক দেয়ার পিকচার হুইচ উইল গেট অটো আপলোডেড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। বলছে সেই ছবিটা যখন তুলবে অটোমেটিক সেটা আপলোড হয়ে যাবে। কি করবেন না বলেছে, কি করতে হবে বলছে, ইনশিওর দ্য ফটো ইজ ক্যাপচার এগেইনস্ট ইন লাইট কালার, অর্থাৎ ছবিটা যেন অবশ্যই পরিষ্কার হয়, সোজা হয় এবং পাসপোর্ট সাইজ যেন হয়ে যায়। ক্যামেরার সামনে সেভাবে বসতে হবে। স্মল সাইজ ফটোগ্রাফ নট বি চেকড, অর্থাৎ ছোট আকারের ছবি কিন্তু নেবে না এখানে। এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন ভালো করে, কারণ এটা ভাইটাল পয়েন্ট আছে এখানে, কি করতে হবে কি করতে হবে না। শ্যাডো চলবে না, কালার গ্লাস সানগ্লাস পরে থাকলে হবে না, কালার সানগ্লাস অর সানগ্লাস এগুলো পরে থাকলে হবে না। অর্থাৎ গ্যাপ শুড নট বি ওয়ার্ন, অর্থাৎ এই ক্যাপ অর্থাৎ টুপি পরে থাকতে পারবেন না। ফটো নট টেকেন ইন ডার্ক এরিয়া, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের জন্য কোনোভাবেই ডার্ক বা কালো না থাকে। এই জিনিসগুলো ফলো করবেন সবসময়, সাদা অথবা ব্লু অথবা গ্রেন এগুলো থাকলে পরে খুব বেটার। যাই হোক, এখানে আরও কিছু ডেসক্রিপশান আপনাদের আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। দেখেন সাইজ অফ দ্য, এখানে সিগনেচারের কথা আশা করছি বলেছে। ফটোগ্রাফ শুড বি কালার পিকচার স্টাইল পাসপোর্ট কালার পিকচার, ঠিক আছে। আর সাইজটাও বলে যে 20 থেকে 50 কেবির মধ্যে। ডাইমেনশান এগুলো এতটা ফ্যাক্টর করে না, যখন অ্যাপ্লিকেশন করবেন তখন বুঝতেই পারবেন। সিগনেচার রিকোয়ারমেন্ট যেগুলো বলেছে 20 কেবির মধ্যে, 10 কেবি থেকে 20 কেবির মধ্যে। সিগনেচার ক্যাপিটাল লেটার শ্যাল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ সিগনেচার আপনি সবগুলো বড় হাতে লিখে দিলেন সেটা কিন্তু চলবে না, এগুলো ফলো করবেন। ক্যাপিটাল স্মল সব মিশিয়ে চলবে, করতে হবে সিগনেচারটা। 200 ডিপিতে স্ক্যান করতে হবে। যাই হোক, বাকি জিনিসগুলো আপনারা কিন্তু নোটিফিকেশনটা ভালো করে পড়ে নেবেন এবং কেয়ারফুলি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন। এখানে ফর্মের একটা পার্ট দিয়ে রেখেছে ওরা, অ্যানেক্সার ফর্ম। আপনারা এর পরবর্তী ভিডিও ফলো করুন, অবশ্যই পুরো ক্লিয়ারলি দেখতে পাবেন কি কি করতে হবে, কোথায় কোথায় ক্লিক করলে কি হবে আমি দেখিয়ে দেবো আপনাদের। বলছে অ্যাপ্লিকেশন করার পরে অনলাইনে প্রিন্টার যেটা হবে সেটা নিয়ে রাখবেন, ফার্দার ভেরিফিকেশনের জন্য সেটা লাগতে পারে। যাই হোক, আমি বাকি প্রসেসটা অন্য কোনো ভিডিওতে দেখাচ্ছি, খুব শীঘ্রই সেই ভিডিও পাবলিশ করে দেবো। আমি নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা নোটিফিকেশানটা দেখে নেবেন ভালো করে। আমি খুব শীঘ্রই এই সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে পাবলিশ করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক চ্যানেলে দেখছেন তারা অবশ্যই এই ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চ্যানেলের এই ব্যাঙ্ক অফ বরোদার যে ওয়েবসাইট লিঙ্কটা বা অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটাও এখানে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাইরেক্ট সেখানে চলে যেতে পারেন। আজকের জন্য ভিডিও এই অবধি।